বিবাহ বিচ্ছেদের পর একটি মেয়ে মন ছুঁয়ে যাওয়া কিছু কথা বলেছে। বন্ধুরা, অনুরোধ করছি 1 মিনিট সময় বের করে আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। শুরু করছি। মেয়েটি বলেছে, আমার স্বামীর সাথে আজ কিছু কথা কাটাকাটির পর আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার স্বামী আমাকে নিতেও এসেছে কয়েকবার, কিন্তু তখন আমার কিছু নিজের মানুষ আর আমার বাবার বাড়ির লোকজনের কথা শুনে আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছি। মিথ্যা ঝামেলার কেস দিয়ে তাকে কোর্টের চক্কর খাওয়ানোর জন্যে তাকে ফাঁসিয়ে দিয়েছি। এখন কোর্টের চক্কর খাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছিল, কিন্তু কেস মিথ্যা হওয়ার কারণে আমার স্বামী সসম্মানে কোর্ট থেকে কেস মুক্ত হয়ে বেরিয়ে যায়। সে দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। এখন আমাদের বিচ্ছেদের এখন প্রায় 6 বছর হয়ে গেছে। আমি কিন্তু এখনো আমার বাবার বাড়িতেই আছি। এখন বুঝতে পারছি আমি যেন বাবার বাড়িতে একটা বোঝা হয়ে আছি। একটা সময় যারা আমার খুব কাছের মানুষজন ছিল, তারাও সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে। এখন বুঝতে পারি, যখন আমাকে আমার স্বামী নিয়ে যাওয়ার জন্যে এসেছিল, তখন যদি আমি তার সঙ্গে চলে যেতাম, তাহলে আমারও এখন সংসার সাজানো থাকতো, 1-2 সন্তানও হয়তো থাকতো আমাদের, আর আমিও আমার সংসার করতাম। তো বন্ধুরা, সঙ্গ কেউ দেবে না, কিন্তু বুদ্ধি পরামর্শ সবাই দেওয়ার জন্য চলে আসবে। আর এই ধরনের বুদ্ধি পরামর্শ নিলে শেষমেশ আমাদের নিজেদের জীবন এইভাবে শেষ হয়ে যাবে। সব শেষে এটাই বলতে পারি, একটু আধটু কথা কাটাকাটি প্রত্যেকের ঘরেই হয়ে থাকে। আপনারা কারোর কথায় নিজের জীবন এইভাবে নষ্ট করবেন না। কথাগুলো ভালো লাগলে, যদি বোঝার মতো হয় কথাগুলো, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকুন।